আসসালামু আলাইকুম আপু ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। দেখেন আমার বোন, আমরা এখন যাব ছাদে। আমার বোন আপাকে আসতে বলে আমরা যাবো এখন বাহিরে। এখন তো আর কি বাচ্চারা দুষ্টামি করছে। দেখেন বোন, আল্লাহ আমার তো কাপ নিয়ে উঠে যাচ্ছে, শীত লাগছে। তো বাচ্চারা সব দুষ্টামি করতেছে। হ্যাঁ দেখেন অন্ধকারে হাসছি সব। বাচ্চারা সব বের হয়ে দুষ্টামি করতেছে। এই যে সেই জলপাই গাছটা, বাচ্চারা দুষ্টামি করতেছে। এই আমার ভাইরা, এই এই রাত্রেও যেন সকালের মতো এমন করা হয় না। সবাই কিন্তু ওইভাবেই থাকো, দুষ্টামি করো না, হাঁটাহাঁটি করো, যা করার করো। তো বাচ্চারা বাহিরে ভালোই ঠান্ডা লাগছে, অনেক শীত লাগছে আসলে, কি বলবো। ঘরের ঘরের এই যে আমাদের কাজের মেয়েগুলো এখানে দাঁড়িয়ে আছে, কার কার লাগবে। গিয়ার কইতাম সামনে কি আলো আছে? হ্যাঁ এই তো আমরা এখন যাবো সামনের দিকে এগোতে এগোতে। দেখেন কি অন্ধকার, সামনের দিকে যাবো। তো মেয়ে আবার দুলাভাই ডাকলো, সেই জন্য আবার গেল রুমের ভিতরে। দেখেন ভালোই ঠান্ডা লাগছে। আমি তো ঠান্ডার কাপড় চোপড় পরি নেই, কিন্তু মেয়েকে নিয়ে, আমার মেয়ের আবার ঠান্ডা কম, সব বের হয়েছে, আনন্দ করছে। তো এই আর কি। হ্যাঁ আমরা তো বাইরে বের হই না, তাই না? সব লাগানো থাকে, এই জন্য আমরা বুঝি না। আমিরা আমিরা দেখেন আমার ভাগিনা দুষ্টপুরা, দেখেন দুষ্টপুরা কি করে। আসছি বাচ্চার বড় একটা ফ্যান। আমি ফ্যান হয়ে আসছি বাচ্চার। এই যে মেয়েরা বুড়ি, এই যে সে শীতে কাঁপছে, অন্ধকার চেহারাটাও একদম কিসের মতো, একটা অমাবস্যার চাঁদের মতো। হ্যাঁ অন্ধকারের মধ্যে তোমার মুখ তো পূর্ণিমার মতো জলজল করবে। ও খাইয়ে তো কাজ নেই, তুমি সব জায়গায় খালি সুন্দর হচ্ছিস। ওই অপমান। তো আমরা আজকে অন্ধকারে হাঁটছি। আজকে চাঁদের আলো নেই, না না চাঁদের আলোটাও নেই, ভালোই লাগছে, বেশ ভালো লাগছে। আসলে পরিবেশ, বাহিরের যে পরিবেশ খুবই ভালো লাগে। আসলে শহরে তো কি জামজট থাকে, আমার বোনের বাড়িও শহরের মধ্যে, কিন্তু ওদের বাড়িটা একটু ভিতরে, এই জন্য মানে খুবই ভালো লাগে, শান্তি লাগে, পরিবেশটা অনেক সুন্দর। এই যে ব্যাডমিন্টন খেলছে আমার ভাগ্নি, ছোট ভাগ্নি, আর হচ্ছে দেখেন আমার মেয়ে লাফালাফি করছে, আর এই পাশে বড় ভাগ্নি খেলছে। এরা খুব আনন্দ করছে। এই দেখেন নুসে বাস্তে তুমি খেললে আগে ব্যাটটা ছিল। এই দেখেন আপনাদের মনি, কোনো রাগারাগি নাই, সমঝোতা সমঝোতা। দেখেন আমার মেয়ে খেলছে। দাপু খেলুক, আপু খেলুক, দাও তুমি দেখো, আগে শিখো। শেষ কালকে কাছে এটা কালকে খেলবো আবার শেষ। এটা হচ্ছে আমার ভাগ্নি, ভাগ্নি খেলছে, আর এই যে ছোট বোন মনি, মনি খেলছে। খুব মজা লাগছে খেলতে, সবাই মিলে খেলছে, আনন্দ করছে, ভালো লাগছে আসলে। দেখেন এক চোখে আইলানার শেষ, আরেক চোখে আইলানার আছে, কেমন আজব লাগছে। দেখো এক চোখে আইলানার আছে, আরেক চোখে নাই।
তো এই হলো অবস্থা। এখানে কিন্তু মশাও লাগতেছে না, না? কারণ কি ওই আর কি। এখন এই তো একটা বোমের শব্দ পাওয়া গেল। তো খুব সুন্দর খেলা হচ্ছে, আমরা সবাই মিলে দেখছি, আনন্দ করছি। বোনের বাসায় আসাতে আসলে এত আনন্দ হচ্ছে। আমার বোন আমাদের সাথে আসলে সবাই মনিও তো বাচ্চাদের মতো, ওর তো বয়স অত বেশি না। তো আমার বড় পা এমন, মেজো পা এমন যে আমরা যা বলি সেটাই শুনে আমাদের পাশে এসে দাঁড়ায়, আমাদের সাথে খেলে। মানে এটা অনেক আনন্দ, তো ভালোই লাগছে। ঠিক আছে, তাহলে আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে আমার ভাগ্নি। খেলছে আবার সাথে গ্যাঞ্জামও লেগে যাচ্ছে, বোনেরা ঝগড়াও লেগে যাচ্ছে। চৈতি কোথায়? লাইট জ্বালাও, লাইট জ্বালাও। এই জলপাই গাছটার জন্য বারবার শুধু ককটা যে ওইখানে লেগে যাচ্ছে, আবার গাছের ডালের সাথে বেঁধে যাচ্ছে, সেই জন্য। খুব সুন্দর খেলা হচ্ছে। দর্শক এক এক করে বাড়ছে। এই যে একজন দর্শক আসছে। গাছের জন্য অনেকটা আটকে যায়। আমি ওই যে মাঠে খেলতে যদি ভালো লাগছে। খেলাটাও কিন্তু সুন্দর, তো ওই গাছের জন্য আটকে যায়। হুম, কি যে আল্লাহ, আমি গাছে লেগে কথা কিছু মাঠে খেললে মজা লাগতো। এটা কে? এই যে আমার বোনের মেয়ে। তারপরে এসে কি করছে ইলমা? কালকে কেটে যাওয়া উচিত। আলহামদুলিল্লাহ মোটামুটি সাথে চলে যাবে। তো মাশাআল্লাহ ভালো। তারপরে এই যে বুড়ি, মাশাআল্লাহ। তো আসলে থেকে বাচ্চাদের যত শ্রম দিবেন তত ভালো হইব। তারপর আমি আল্লাহ, সবাই এই তো। মনে কি আউট আউট হয়ে গেছো? না আউট, আমি কখনো হারি না। আমি হচ্ছে কি গাছে বেঁধে গিয়েছি, ওই জন্য ছেড়ে দিয়ে আসছি। এই এখানে চলো না, ফাদের রূপ ওইটা ওইটা হচ্ছে আয়নাঘর। থাক, আয়নাঘর থাক। দেওয়ালে খেলা আমার হতেও পারলে চাকরি কি ব্যাগ কি ম্যাচ খেলছে, বাচ্চারা অনেক মজা পাচ্ছে। একটু ইমোশনাল বেশি, আমার মনে একটু সমস্যা হয়ে গেলে। তো আমরা এখন সবাই বাসায় ঢুকছি। এখন সবাই চলে যাব ঘরে। কেন কেন বোন, তোমার খারাপ লাগছে? আমার ছোট বোনের নাকি খারাপ লাগছে।